অনেক কাল আগের কথা, যখন মানুষ দীর্ঘ সফরে বের হতো তখন তাদের কাছে আজকের মতো দ্রুতগামী গাড়ি ছিল না, আর না ছিল আরামদায়ক রাস্তাঘাট। বরং তাদের একমাত্র ভরসা ছিল মহান আল্লাহর সত্তা, তাদের নিজেদের সাহস এবং ওফাদার বাহন অর্থাৎ উট। এই প্রাচীন যুগে আরবের এক প্রসিদ্ধ শহর থেকে ৩ মুসাফির এমন এক সফরের প্রস্তুতি নিচ্ছিল যা তাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হতে যাচ্ছিল। এই ৩ জন মানুষের মেজাজ ও চিন্তাধারা ছিল একই অপরের থেকে সম্পূর্ণ ভিন্ন, কিন্তু তাকদীর বা ভাগ্য তাদের একই রাস্তায় এনে দাঁড় করিয়েছিল। প্রথম মুসাফির, যার নাম ছিল জায়েদ, সে ছিল শহরের এক অত্যন্ত ধনী ও দক্ষ সওদাগর। তার কাছে স্বর্ণ রৌপ্য মুদ্রার থলে ছিল এবং তার বিশ্বাস ছিল যে দুনিয়ার সব কিছু কেনা যায়, এমনকি বিপদকেও দৌলতির জোরে এড়ানো সম্ভব। জায়েদ সবসময় বলত যে মানুষ তার ভাগ্য নিজেই লেখে এবং যদি তার কাছে বুদ্ধি ও টাকা থাকে তবে সে তাকদীরকেও হার মানাতে পারে। দ্বিতীয় মুসাফির ছিল হামজা, যে শারীরিক গঠনে কোনো পাহাড়ের মতো মজবুত ও শক্তিশালী এক যুবক ছিল। তার কোমরে সবসময় একটি ভারী তরবারি ঝুলত এবং নিজের শক্তির উপর তার এতটাই অহংকার ছিল যে সে মনে করত কোনো তুফান বা শত্রু তার পথ আটকাতে পারবে না। হামজার বিশ্বাস ছিল যে দুর্বল মানুষ ভাগ্যের দোহাই দিয়ে কাঁদে, কিন্তু সাহসীরা নিজেদের তরবারি দিয়ে নিজেদের ভাগ্য গড়ে নেয়। তৃতীয় মুসাফির ছিল আব্দুল্লাহ, যে এই দুজনের সম্পূর্ণ বিপরীত। একজন সাধারণ ও সাদাসিধে মানুষ, তার কাপড় ছিল পুরনো এবং সফরের জন্য তার কাছে খুব সামান্য সামান ছিল, কিন্তু তার চেহারায় এক অদ্ভুত নূর ও প্রশান্তি ছিল। আব্দুল্লাহ সবসময় আল্লাহর জিকির করত এবং তার এই দৃঢ় বিশ্বাস ছিল যে মানুষ যতই ফন্দি ফিকির বা তাদবীর করুক না কেন, তাই ঘটে যা আল্লাহ তাকদীরে লিখে রেখেছেন, আর বান্দার জন্য সেটাই উত্তম যে সে তার রবের ইচ্ছায় বা রেজায় সন্তুষ্ট থাকে। এই ৩ জনের সাক্ষাৎ হল শহরের বাইরে এক সরাইখানায়, যেখান থেকে এক দীর্ঘ ও ভয়ঙ্কর মরুভূমি শুরু হতো। রাস্তা ছিল জনমানবহীন ও লুটেরাদের ভয়ে পরিপূর্ণ। তাই তারা সিদ্ধান্ত নিল যে তারা ৩ জন একসাথে সফর করবে, যাতে একে অপরকে সাহায্য করতে পারে। ভোরবেলা যখন সূর্যের প্রথম কিরণ বালির স্তূপগুলোকে সোনার মতো চমকে দিল, তখন ৩ জন তাদের নিজ নিজ উট প্রস্তুত করল। জায়েদ তার দামি ও সাজানো উটের ওপর নিজের মূল্যবান সামান চাপাল এবং বড় অহংকারের সাথে বলল, বন্ধুরা, আমার কাছে এত সামান আর খাবার পানি আছে যে যদি আমরা মাসের পর মাসও এই সাহারায় ঘুরতে থাকি তবুও আমার কোনো চিন্তা নেই, এবং আমি তোমাদের দুজনকেই সাহায্য করতে পারি। শর্ত হল তোমরা আমার নির্দেশ মেনে চলবে। হামজা গোঁফে তা দিতে দিতে বলল, জায়েদ, তোমার দৌলত ভালো, কিন্তু যখন শত্রু বা বন্য প্রাণী আক্রমণ করে তখন সোনা লোপা কাজে আসে না, বরং এই আমার তরবারি আর আমার বাহু কাজে আসবে। তাই নিশ্চিন্ত থাকো, যতক্ষণ আমি সাথে আছি কেউ তোমাদের চুলের আগাও স্পর্শ করতে পারবে না। আব্দুল্লাহ নীরবে তার ছোট থলিটি নিজের রুগ্ন উটের উপর রাখল এবং আকাশের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, নিশ্চয়ই রিজিক ও নিরাপত্তা দানকারী সত্তা একমাত্র আল্লাহ। আমরা তো কেবল চেষ্টা করতে পারি, বাকি ফলাফল তার হাতে। এই কথা শুনে জায়েদ ও হামজা একে অপরের দিকে তাকাল এবং হালকা মুচকি হাসল, যেন তারা আব্দুল্লাহর এই সরলতার মজা ওড়াচ্ছে। যাই হোক, সফর শুরু হল এবং ৩ মুসাফির বালির সেই সমুদ্রে নেমে পড়ল যেখানে দূর দূরান্ত পর্যন্ত কেবল নীরবতা আর হাহাকার ছিল। শুরুর কিছুদিন সফর বেশ আরামেই কাটল। আবহাওয়া মনোরম ছিল এবং রাস্তা পরিষ্কার দেখা যাচ্ছিল। তারা সারা দিন সফর করত এবং রাতে কোনো টিলার আড়ালে তাঁবু খাটিয়ে বিশ্রাম নিত। রাতের বেলা আগুনের কুণ্ডের চারপাশে বসে তারা প্রায়ই নিজেদের চিন্তাধারা নিয়ে তর্কে লিপ্ত হতো। জায়েদ তার ব্যবসার গল্প শোনাত যে কিভাবে সে নিজের বুদ্ধিমত্তা দিয়ে বড় বড় ক্ষতিকে লাভে পরিণত করেছে। সে বলত, দেখো আব্দুল্লাহ, আমি যদি তোমার মতো শুধু ভাগ্যের ওপর ভরসা করে বসে থাকতাম তবে আজ এত ধনী হতে পারতাম না। মানুষকে হাত পা ছুটতে হয়, তবেই ভাগ্য বদলায়। হামজাও নিজের বাহাদুরির বড়াই করত যে আমি একাই অনেক লুটেরাকে ভাগিয়ে দিয়েছি, শক্তিই হলো আসল ভাগ্য। আব্দুল্লাহ তাদের কথা খুব ধৈর্য সহকারে শুনত এবং শুধু এতটুকু বলত, আমার ভাইয়েরা, আমি তদবির বা মেহনতকে অস্বীকার করছি না। নিশ্চয়ই চেষ্টা করা আমাদের ফরজ, কিন্তু অহংকার করা ভুল, কারণ যখন আল্লাহর হুকুম আসে তখন না দৌলত কাজে আসে না শক্তি, তখন শুধু তার রহমতই বাঁচাতে পারে।
জায়েদ হামজা তার কথা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিত, কারণ তাদের মনে হতো আবদুল্লাহ দুনিয়াবি বিষয়ে নিতান্তই অবুঝ। তারা তিনজন একে অপরের সাথে ঘেঁষে দাঁড়ানোর চেষ্টা করতে লাগল, কিন্তু তুফানের জোর এত বেশি ছিল যে নিজের জায়গায় দাঁড়িয়ে থাকাই কঠিন হয়ে পড়ছিল। জায়েদ নিজের দামি সামান বাঁচাতে তার উপর পাপড় দিল, কিন্তু তীব্র বাতাস সেই কাপড় উড়িয়ে নিয়ে গেল। হামজা নিজের চোখ বাঁচাতে হাত রাখল, কিন্তু বালির কণা সুইয়ের মতো শরীরে বিঁধছিল। আবদুল্লাহ তাই করল যা সে সবসময় করত। সে তার উটকে বসালো, তার পাশে গুটিসুটি মেরে বসল এবং আল্লাহর নাম নিতে লাগল। এই তুফান কয়েক ঘণ্টা ধরে চলল। এর মাঝে তাদের একে অপরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। গলার আওয়াজ বাতাসে হারিয়ে গেল এবং তারা তিনজন একে অপর থেকে আলাদা হয়ে গেল। যখন রাতের অন্ধকার নামল এবং তুফানের জোর কিছুটা কমল, তখন এক নিস্তব্ধতা নেমে এলো। কিন্তু এই নিস্তব্ধতা সেই তুফানের চেয়েও বেশি ভয়াবহ ছিল। সকার হলো এবং যখন বালির ঝড় থামল, দৃশ্যপট বদলে গিয়েছিল। পুরনো রাস্তা ও চিহ্ন মুছে গেছে। জায়েদ যখন হুঁশে ফিরল, সে দেখল তার অর্ধেক সামান বালিতে দাফন হয়ে গেছে এবং সবচেয়ে খারাপ ব্যাপার হলো তারা পথ হারিয়ে ফেলেছে। সে চারদিকে নজর বোলাল, কিন্তু দূর দূরান্ত পর্যন্ত বালির টিলা ছাড়া আর কিছুই দেখা গেল না। সে ঘাবড়ে গিয়ে চিৎকার করল, হামজা, আবদুল্লাহ, তোমরা কোথায়? কিছু দূরে সে বালির একটি স্তূপ থেকে হামজাকে বের হতে দেখল। হামজার অবস্থা করুণ ছিল, চেহারা ধুলোয় মাখামাখি এবং সে কাশছিল। আবদুল্লাহ কাছেই নিজের উটের পাশে দাঁড়িয়েছিল এবং শুকরিয়া আদায় করছিল যে সে বেঁচে আছে। তিনজন আবার একত্রিত হল, কিন্তু এখন তাদের চেহারায় আগের মতো আর সেই নিশ্চিন্ত ভাব ছিল না। জায়েদ দ্রুত নিজের ব্যাগ পরীক্ষা করল এবং স্বস্তির নিঃশ্বাস ফেলল যে তার সোনা এবং টাকা এখনও নিরাপদ আছে। সে বলল, শুকরিয়া, আমার দৌলত বেঁচে গেছে। এখন আমরা এর সাহায্যে কোনো পথচারীর কাছ থেকে রাস্তা জিজ্ঞেস করে নেব বা পানি কিনে নেব। হামজা বলল, রাস্তা তো মুছে গেছে, এখন আমরা যাব কোন দিকে? জায়েদ বড় বিশ্বাসের সাথে পকেট থেকে একটি মানচিত্র বের করে বলল, আমার কাছে এই ম্যাপ আছে, যা আমি অনেক চড়া দামে কিনেছিলাম। এটি আমাদের সঠিক রাস্তায় নিয়ে যাবে। সে ম্যাপ খুলে সূর্যের দিক দেখে একদিকে ইশারা করল। আবদুল্লাহ বাধা দিয়ে বলল, জায়েদ ভাই, আমার মন বলছে ওটা ভুল রাস্তা। নক্ষত্রের অবস্থান এবং বাতাসের গতি বলছে যে লোকালয় উল্টো দিকে। জায়েদ রেগে গিয়ে বলল, তুমি একজন মূর্খ লোক, এই ম্যাপের উপর ভরসা করো। হামজাও জায়েদের পক্ষ নিল। বাধ্য হয়ে আবদুল্লাহ চুপ হয়ে গেল, কারণ একা থেকে যাওয়া মৃত্যুকে দাওয়াত দেওয়ার মতো ছিল। এখান থেকেই তাদের তাকদীরের সেই খেলা শুরু হলো, যেখানে তাদের বোঝার ছিল যে মানুষের তৈরি পরিকল্পনা আল্লাহর ইচ্ছার সামনে কতটা দুর্বল। তিনজন জায়েদের দেখানো রাস্তায় চলতে শুরু করল। সূর্য মাথার উপর ছিল, গরম তার চরমে, পানি সীমিত ছিল এবং যতই সময় গড়াচ্ছিল মনে হচ্ছিল তারা আরও গভীরে ফেসে যাচ্ছে। রাতে তারা যাত্রা বিরতি দিল, পানি অর্ধেক রয়ে গেল। জায়েদ তখনও বলতে থাকল যে কাল গন্তব্য পাওয়া যাবে, কিন্তু সকালে এক ভয়াবহ দৃশ্য তাদের জন্য অপেক্ষা করছিল। রাতে পানির মশকে ছিদ্র হয়ে গিয়েছিল এবং অর্ধেক পানি বালিতে গড়িয়ে পড়েছিল। জায়েদ ঘাবড়ে গেল। তার মুখ দিয়ে বের হলো, আমার কাছে এত সোনা আছে, কিন্তু আমি এই বালি দিয়ে পানি কিভাবে কিনব? এই প্রথম মুহূর্ত যখন সে উপলব্ধি করল যে দৌলত সব জায়গায় কাজে আসে না। আবদুল্লাহ বেঁচে যাওয়া পানিটুকু সামলে নিয়ে বলল, ঘাবড়িও না, এখন আমাদের সবর এবং দোয়ার সাথে আল্লাহর কাছে রাস্তা চাইতে হবে। কিন্তু জায়েদ এবং হামজা কি এখনও তাদের জেদে অটল থাকবে, নাকি আবদুল্লাহর কথা মানবে? সফর এখনও দীর্ঘ ছিল এবং তাকদীরের ইমতেহান বা পরীক্ষা এখনও বাকি ছিল। আবদুল্লাহ বেঁচে যাওয়া পানির মশকটিকে শক্ত করে বন্ধ করতে করতে জায়েদ ও হামজার দিকে তাকালো। তাদের চোখে ভয় ও হতাশা পরিষ্কার দেখা যাচ্ছিল। সে একটি দীর্ঘশ্বাস নিল এবং খুব গম্ভীরভাবে বলল, এখন আমাদের প্রতিটা ফোঁটা গুনে গুনে পান করতে হবে, কারণ পরবর্তী গন্তব্য জানা নেই এবং এই পানিই আমাদের জীবনের শেষ সুতো। জায়েদ, যে এখনও নিজের ক্ষতির শোক কাটিয়ে উঠতে পারেনি, হঠাৎ রেগে গিয়ে বলল, আবদুল্লাহ, এই মশক আমার হাতে তুলে দাও। এই সব সামান এবং এই উট আমার, আমি কিনেছি, তাই এই বেঁচে যাওয়া পানির ওপর সবচেয়ে প্রথম অধিকার আমার। আমি ধনী এবং আমার জীবন তোমাদের দুজনের চেয়ে বেশি দামি। যদি আমি বেঁচে যাই তবে হাজার হাজার কামিয়ে নেব, কিন্তু যদি আমি পিপাসায় মারা যাই তবে এই দৌলতের কি লাভ? হামজাও জায়েদের কথায় সায় দিয়ে এগিয়ে এলো এবং বলল, হ্যাঁ আবদুল্লাহ, জায়েদ ঠিক বলছে। তাছাড়া আমি শক্তিশালী, আমার বেশি পানির প্রয়োজন যাতে আমি তোমাদের দুজনের সুরক্ষা করতে পারি। তুমি তো এমনিতেই দুর্বল, তোমার কম পানি দরকার। আবদুল্লাহ মশকটিকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল এবং পিছু হটার বদলে তাদের চোখের দিকে তাকিয়ে বলল, আমার ভাইয়েরা, শহরে তোমাদের দৌলত আর শক্তির দাপট চলে হয়তো, কিন্তু এই সাহারায় আমরা সবাই সমান। এখানে মৃত্যু ধনী আর গরিবের মধ্যে পার্থক্য করে না। এই পানি এখন কারো একার সম্পত্তি নয়, বরং আমাদের সবার যৌথ আমানত। আমি এটি কারো একার হাতে দেব না, বরং আমরা তিনজন এটি সমানভাবে ভাগ করে নেব। যদি আমি এটি তোমাদের দিয়ে দিই তবে তোমরা নিজেদের লোভে এটি একদিনেই শেষ করে ফেলবে এবং আমরা সবাই মৃত্যুর মুখে চলে যাব। জায়েদ ছিনিয়ে নেবার চেষ্টা করতে চাইল, কিন্তু আবদুল্লার চেহারায় এমন এক গাম্ভীর্য ও প্রশান্তি ছিল যে জায়েদের পা থমকে গেল। সে রাগে পা ঠুকল এবং সামনে এগোতে লাগল।
সূর্য এখন আকাশের ঠিক মাঝখানে এবং বালি তাওয়ার মতো পুড়তে শুরু করেছে। তাদের পায়ের নিচের বালি এমনভাবে ভাজা হচ্ছিল যেন আগুনের অঙ্গার। বাতাস থেমে গেছে এবং গরমের তীব্রতায় শ্বাস নেওয়াও কঠিন হয়ে পড়ছিল। তিনজন নীরবে হাঁটতে থাকল। তাদের ঠোঁট শুকিয়ে কাঠ হয়ে গেছে এবং জিহ্বা তালুর সাথে লেগে যাচ্ছিল। প্রতিটি কদম পাহাড়ের মতো ভারী মনে হচ্ছিল। জায়েদ, যে গতকাল পর্যন্ত বড় গর্বের সাথে নিজের দামি রেশমি পোশাক পরেছিল, আজ সেই পোশাক তাকে কাঁটার মতো বিঁধছিল। তার ঘাম শুকিয়ে গেছে এবং দম বন্ধ হয়ে আসছিল। সে বারবার পকেট থেকে সেই ম্যাপ বের করল এবং উল্টে পাল্টে দেখল, কিন্তু এখন সেই ম্যাপ তার কাছে একটি অর্থহীন কাগজের টুকরো মনে হচ্ছিল। সে বিরক্ত হয়ে ম্যাপটি মাটিতে ছুঁড়ে ফেলল এবং চিৎকার করে বলল, এসব মিথ্যা, ধোঁকা, এখানে কোনো রাস্তা নেই, আমরা সবাই এখানেই মারা যাব। হামজা তাকে সাহারা দিয়ে বলল, হিম্মত হারিও না জায়েদ, আমি আছি তো, আমরা নিশ্চয়ই কিছু না কিছু খুঁজে বের করব। কিন্তু হামজারও নিজের অবস্থা খারাপ ছিল। তার ভারী ঢাল ও তরবারি, যা তার শান ছিল, এখন তার জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। রোদে পুড়ে তার তরবারি এত গরম হয়ে গিয়েছিল যে স্পর্শ করলেই আঙুল পুড়ে যাচ্ছিল। বাধ্য হয়ে তাকে তার পছন্দের ঢাল ও বর্ম খুলে উটের উপর চাপাতে হলো। নিজের শক্তির উপর গর্ব করা সেই পলোয়ান আজ গরমের সামনে অসহায় দেখা যাচ্ছিল। হাঁটতে হাঁটতে দুপুর গড়িয়ে বিকেল হলে তারা দূরে বালির ওপর কিছু চকচক করতে দেখল। জায়েদের চোখ বড় হয়ে গেল। সে চিৎকার করে বলল, পানি, ওই দেখো, সেখানে ঝিল আছে, আমি ঠিক বলছিলাম, আমরা গন্তব্যের কাছে। এবং কিছু না ভেবেই সে উটের রশি ছেড়ে দিল এবং সেই দিকে দৌড় দিল। হামজাও তার পেছনে ছুটল। আব্দুল্লাহ পেছন থেকে জোরে ডাক দিল, থেমে যাও, ওটা পানি নয়, ওটা মরিচিকা, চোখের ধোঁকা, চোখের প্রতারণা, ওদিকে যেও না, নিজেদের শক্তি নষ্ট করো না। কিন্তু পিপাসার তীব্রতা জায়েদ ও হামজার বুদ্ধি কেড়ে নিয়েছিল। তারা আব্দুল্লাহর ডাক শুনতেই পেল না। তারা পাগলের মতো সেই চকচকে জায়গার দিকে দৌড়াল। জায়েদ আছাড় খেয়ে হাঁপাতে হাঁপাতে সেখানে পৌঁছাল এবং হাঁটু গেড়ে বসে বালি মুঠোর মধ্যে ভরে নিল। কিন্তু সেখানে পানির এক ফোঁটাও ছিল না, শুধু জ্বলন্ত শুকনো বালি। এটা দেখে জায়েদের মন ভেঙে গেল। সে সেখানেই মাথা ঠুকে কাঁদতে লাগল। তার সব আশা মাটিতে মিশে গেল। হামজাও পৌঁছাল এবং চারদিকে দেখল, কিন্তু হাহাকার ছাড়া কিছুই ছিল না। আব্দুল্লাহ ধীরে ধীরে নিজের উটের সাথে সেখানে এলো। সে জায়েদের কাঁধে হাত রাখল এবং নরম স্বরে বলল, উঠো জায়েদ, সাহারা মুসাফিরদের সাথে এমন খেলাই খেলে যারা সবরের দামন ছেড়ে দেয়। সাহারা তাদের গিলে ফেলে। নিজের অবশিষ্ট শক্তি এভাবে নষ্ট করো না। জায়েদ রাগ ও লজ্জায় আব্দুল্লাহর হাত ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে বলল, আমার তোমার উপদেশের দরকার নেই, আমার পানি চাই, শুধু পানি। তারপর সে কোমর থেকে স্বর্ণমুদ্রার থলি বের করল এবং আব্দুল্লাহর সামনে ছড়িয়ে দিল। তার কণ্ঠস্বরে সওদাগরের লোভ এবং পিপাসার্থের অসহায়তা ছিল। সে বলল, আব্দুল্লাহ, এতে 50টি আশরাফি আছে, এই সব তোমার, শুধু আমাকে এক ঢোক পানি দাও, আমি অপেক্ষা করতে পারছি না। হামজাও লোভাতুর দৃষ্টিতে মশকের দিকে তাকাতে লাগল। আব্দুল্লাহ আফসোসের সাথে জায়েদের দিকে তাকাল এবং বলল, জায়েদ, তুমি এখনও বুঝলে না, এই বিরান মরুতে সোনার কোনো মূল্য নেই। যদি আমি এই পানি তোমাকে বিক্রি করে দিই, তবে আমি আমার অংশের জীবন বিক্রি করে দেব। আর এই আশরাফিগুলো কি আমার পিপাসা মেটাতে পারবে? আল্লাহর কসম, যদি আমার কাছে নদী থাকত, তবে আমি তোমার কাছ থেকে এক পয়সাও নিতাম না। কিন্তু এই পানি আমাদের সবার জীবন, এটি আমি বিক্রি করতে পারি না। সময় হলে আমরা সবাই সমানভাবে পান করব। এখন সবর করো। জায়েদ রাগে থলিটি মাটিতে আছাড় মারল এবং মুদ্রাগুলো বালিতে ছড়িয়ে পড়ল। কিন্তু অবাক করা বিষয় হল, কেউ সেগুলো তোলার কষ্ট করল না। যে মুদ্রার জন্য শহরে রক্ত প্রবাহিত হয়, আজ তা মূল্যহীন হয়ে বালিতে পড়ে রইল। এই দৃশ্য দেখে হামজা প্রথমবারের মতো উপলব্ধি করল যে শক্তি ও দৌলত কত ফাঁপা জিনিস। তারা আবার চলতে শুরু করল। সন্ধ্যা হতে লাগল। সূর্যের তাপ কিছুটা কমল, কিন্তু ক্ষুধা ও ক্লান্তি তাদের ঘিরে ধরেছিল। উটগুলোও নিস্তেজ হয়ে পড়েছিল। হঠাৎ হামজা থামল এবং মাটির দিকে তাকাতে লাগল। বলল, এখানের মাটি কিছুটা ভেজা মনে হচ্ছে, হয়তো নিচে পানি আছে। এবং সে তরবারি বের করে পাগলের মতো খুঁড়তে শুরু করল। জায়েদও হাত দিয়ে বালি সরাতে লাগল। আব্দুল্লাহ চুপ করে দাঁড়িয়ে রইল। সে জানত এটাও ব্যর্থ চেষ্টা। হামজা পুরো শক্তি লাগিয়ে দিল। হাঁপাতে হাঁপাতে 5 হাত গভীর গর্ত খুঁড়ে ফেলল, কিন্তু নিচ থেকে শুধু শুকনো মাটি বেরোল। তার সাহস জবাব দিয়ে দিল এবং সে সেখানেই পড়ে গেল। আব্দুল্লাহ তাকে সাহারা দিয়ে বলল,
জমিনের বুক চিরে পানি বের করা সবার সাধ্যের কাজ নয়, এটি আল্লাহর দান, তিনি যেখানে চান ঝর্ণা জারি করে দেন। অন্ধকার নেমে এলো, দূরে কোথাও বন্যপ্রাণীর ডাক শোনা গেল। জায়েদ ভয় পেয়ে আবদুল্লার কাছে চলে এলো। তারা টিলার পাশে তাঁবু গাড়ল। আবদুল্লাহ মশক খুলে তিনজনকে সমানভাবে অল্প অল্প পানি দিল। সেই পানি গরম ও বিস্বাদ ছিল, কিন্তু মধুর চেয়েও মিষ্টি লাগল। জায়েদ তার অংশ এক নিঃশ্বাসেই পান করে ফেলল। আবদুল্লাহ শুধু ঠোঁট ভেজাল। রাতে আগুনের পাশে পরিবেশ শোকাবহ ছিল। তখন আবদুল্লাহ বলল, যখন সব সাহারা ভেঙে যায় তখন ওপরওয়ালার সাহায্য আসে, শুধু বিশ্বাস রাখা চাই। জায়েদের চোখ দিয়ে পানি পড়ল। হামজাও মাথা নিচু করে নিল। তখনই উটগুলো অস্থির হয়ে উঠল। হামজা তরবারি তুলে নিল। অন্ধকারে জলজলে চোখ দেখা গেল। ওগুলো সাহারার ক্ষুধার্ত নিকড়ের পাল ছিল, 10টারও বেশি, যারা ঘেরাও করে এগিয়ে আসছিল। হামজা চিৎকার করল, আগুন তীব্র করো! আর সেই মুহূর্তেই একটি বড় নিকড়ে জায়েদের ওপর ঝাঁপিয়ে পড়ল। এখান থেকে গল্প এক নতুন মোড়ে দাঁড়িয়েছিল, যেখানে পিপাসার সাথে এখন মৃত্যুর সাথেও মোকাবিলা করতে হবে। নিকড়ের খোলা চোয়াল এবং জায়েদের গলার মাঝখানে মাত্র এক মুহূর্তের ব্যবধান ছিল। হঠাৎ বাতাসে এক তীব্র শব্দ হল এবং হামজার ভারী তরবারি বিদ্যুতের গতিতে সেই হিংস্র পশুর গর্দানে এমন আঘাত করল যে তার মাথা শরীর থেকে আলাদা হয়ে দূরে গিয়ে পড়ল। রক্তের এক ফিনকি ছুটল, যা জায়েদের মুখ লাল করে দিল। জায়েদের শ্বাস গলায় আটকে গেছিল এবং সে ভয়ে থরথর করে কাঁপছিল। কিন্তু হামজা তাকে সামলানোর সুযোগ দিল না এবং চিৎকার করল, জায়েদ, পেছনে হটো এবং আগুনের কাছে থাকো। বাকি নিকড়েগুলো তাদের সঙ্গীর মৃত্যু দেখে ভয় পাওয়ার বদলে আরও বেশি হিংস্র হয়ে উঠল এবং চারদিক থেকে হামলা চালাল। এখন দৃশ্যটি কোনো যুদ্ধের ময়দানের মতো হয়ে গেল, যেখানে একদিকে ক্ষুধার্ত পশু আর অন্যদিকে 3 জন মুসাফির। হামজা তার পুরো শক্তি ও দক্ষতার সাথে তরবারি ঘোরাচ্ছিল। সে সব দিক থেকে আসা হামলা ঠেকানোর চেষ্টা করছিল, কিন্তু নিকড়ের সংখ্যা বেশি ছিল। একটি নিকড়ে পেছন থেকে হামলা করে হামজার পায়ে দাঁত বসিয়ে দিল। হামজা যন্ত্রণায় কোকিয়ে উঠল, কিন্তু পড়ে যাওয়ার বদলে ঘুরে দাঁড়িয়ে সেই জানোয়ারটিকে তুলে জ্বলন্ত আগুনে ছুঁড়ে মারল। এদিকে আবদুল্লাহ দেখল যে শুধু তরবারিতে কাজ হবে না, তাই সে দ্রুত আগুন থেকে একটি মোটা জ্বলন্ত কাঠ তুলল এবং বাতাসে ঘোরাতে ঘোরাতে নেকড়েদের চোখের সামনে ধরতে লাগল। আগুনের তাপ ও আলোতে তারা পিছু হটতে লাগল, কিন্তু এই হট্টগোল চিৎকারে তাই হলো যার ভয় আবদুল্লাহ আগে থেকেই পাচ্ছিল। উটগুলো যারা আগেই ভীত ছিল এখন রক্তের গন্ধ ও নেকড়ের আওয়াজে বেসামাল হয়ে গেল। তারা নিজেদের রশি ছিঁড়ে এদিক ওদিক পালাতে লাগল। জায়েদের উট, যার ওপর তার সমস্ত সোনা, রূপা এবং দামি কাপড় বোঝাই ছিল, অন্ধকারে চিৎকার করতে করতে মরুভূমির দিকে দৌড় দিল। জায়েদ যেই তার উটকে পালাতে দেখল, সে নিজের প্রাণের ঝুঁকি ভুলে গেল এবং পাগলের মতো তার পেছনে দৌড় দিল আর চিৎকার করতে লাগল, থামাও ওকে, কেউ আমার উটকে থামাও, আমার সব দৌলত ওটার উপর। সে অন্ধকারে নেকড়েদের মাঝে ঢুকতেই যাচ্ছিল। এমন সময় আবদুল্লাহ ঝপ করে তার হাত ধরল এবং তাকে মাটিতে ফেলে দিল। আবদুল্লাহ কঠোরভাবে বলল, হুঁশে এসো জায়েদ, বাইরে মৃত্যু দাঁড়িয়ে আছে, দৌলত ফিরে আসতে পারে, কিন্তু প্রাণ গেলে আর ফিরে আসবে না। জায়েদ ছটফট করতে থাকল এবং কাঁদতে থাকল, কিন্তু আবদুল্লাহ তাকে ছাড়ল না। ওদিকে হামজা এখন খারাপভাবে জখম হয়ে পড়েছিল। তার শরীরে অনেক জায়গায় নেকড়ের নখের দাগ ছিল এবং রক্ত ঝরছিল, কিন্তু সে এখনও ঢাল হয়ে দাঁড়িয়েছিল। অবশেষে হামজা ও আবদুল্লাহ ক্রমাগত প্রতিরোধ এবং আগুনের ভয়ে নেকড়েরা হার মেনে নিল এবং গড়গড় করতে করতে অন্ধকারে মিলিয়ে গেল। বিপদ কাটতেই হামজা হাঁটু গেড়ে বালিতে বসে পড়ল এবং তার হাত থেকে তরবারি খসে পড়ল। সে দীর্ঘশ্বাস ইচ্ছিল এবং যন্ত্রণায় তার চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। আবদুল্লাহ অবিলম্বে এগিয়ে গিয়ে হামজার জখম দেখল এবং নিজের পুরনো পাগড়ি ছিঁড়ে তার জখমে পট্টি বাঁধল। জায়েদ এখনও বালিতে বসেছিল, সেই দিকে তাকিয়েছিল যেদিকে তার উট পালিয়েছে। সে একদম গুম হয়ে গিয়েছিল, যেন তার আত্মাও সেই উটের সাথে চলে গেছে। রাত বাকি ছিল, কিন্তু এখন কারো চোখে ঘুম আসার ছিল না। সকালে যখন সূর্য উঠল, পরিস্থিতি আগের চেয়ে খারাপ হয়ে গিয়েছিল। এখন তাদের কাছে মাত্র 2টি উট অবশিষ্ট ছিল এবং ওগুলো ক্লান্ত ও জখম দেখাচ্ছিল। সবচেয়ে বড় ক্ষতি ছিল যে খাবারের বেশিরভাগ মজুদ জায়েদের উটের ওপর ছিল, যা এখন হারিয়ে গেছে। এখন তাদের কাছে শুধু আবদুল্লাহ উটের উপর লদানো সামান্য শুকনো শস্য এবং সেই বেঁচে যাওয়া পানিটুকু ছিল। জায়েদ সকাল হতেই আবার চিৎকার শুরু করল, আমার উট চাই, আমি ওটাকে খুঁজে বের করবই।
আব্দুল্লাহ বোঝালো, জায়েদ, এখন ওই উট পাওয়া অসম্ভব। বাতাস পায়ের চিহ্ন মুছে দিয়েছে এবং আমরা পথ হারিয়ে ফেলেছি। যদি আমরা ওটা খুঁজতে যাই তবে আমরা পিপাসায় মারা যাব। জায়েদ ঘৃণার সাথে আব্দুল্লাহকে দেখল এবং বলল, এসব তোমার অলক্ষণী স্বভাবের জন্য হয়েছে। না তুমি আমাদের সাথে আসতে, না এই বিপদ আসত। হামজা যে যন্ত্রণায় কাতরাচ্ছিল ধীরকণ্ঠে বলল, ব্যাস করো জায়েদ, যদি আজ আব্দুল্লাহ না থাকত তবে তুমি ওই নেকড়ের পেটে থাকতে এবং তোমার ওই সোনা এখানেই বালিতে পড়ে থাকত। কাল রাতে আমি দেখে নিয়েছি যে দৌলত তোমাকে বাঁচায়নি, বরং আব্দুল্লাহ সাহস তোমাকে বাঁচিয়েছে। জায়েদ চুপ হল, কিন্তু তার মনের ক্ষোভ গমল না। সফর আবার শুরু হলো, কিন্তু এখন দৃশ্যপট বদলে গেছে। হামজা যে গতকাল পর্যন্ত সবার আগে চলত এবং নিজের শক্তির বড়াই করত, আজ সবার পেছনে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। তার জখম রোদের গরমে পেকে যেতে শুরু করেছিল এবং তার প্রবল জ্বর আসছিল। সাহায্য করার জন্য আব্দুল্লাহ তাকে নিজের উটে বসিয়ে দিল এবং নিজে পায়ে হাঁটতে লাগল। রোদের তীব্রতা বাড়ছিল এবং বালি থেকে ওঠা ভাব তাদের চেহারা ঝলসে দিচ্ছিল। দুপুর হতে হতে হামজার অবস্থা আরও খারাপ হতে লাগল। সে বেহুশ হয়ে বিড়বিড় করতে লাগল, কখনো পানি চাইত, আবার নিজের মাকে ডাকত। জায়েদ বারবার পেছনে ফিরে দেখত আর ভাবত যে এই হামজা এখন আমাদের জন্য বোঝা হয়ে গেছে। যদি এ মরে যায় তাহলে পানির ভাগ বেঁচে যাবে। শয়তান জায়েদের মাথায় কুমন্ত্রণা দিচ্ছিল। জায়েদ আব্দুল্লাহর কাছে এসে ফিসফিস করে বলল, আব্দুল্লাহ, হামজা আর বাঁচার মতো নয়, এর জখম বিষাক্ত হয়ে গেছে। আমাদের কাছে পানি খুব কম এবং আমরা দুজন ঠিক আছি। যদি আমরা এই ভারী শরীরটাকে টানতে থাকি তবে আমাদের উটও মারা যাবে এবং আমরাও। ভালো এটাই যে আমরা একে এখানেই কোনো ছায়ায় রেখে দিই এবং নিজেদের জান বাঁচাই। আব্দুল্লাহ থমকে দাঁড়ালো এবং বিস্ময় ও রাগে জায়েদের দিকে তাকিয়ে বলল, জায়েদ, দৌলতের সাথে সাথে কি তোমার মনুষ্যত্বও চলে গেছে? এ সেই হামজা যে কাল রাতে নিজের জান বাজি রেখে তোমার গলা বাঁচিয়েছিল। আজ যখন সে বিপদে আছে তখন তুমি তাকে বোঝা মনে করছ? আল্লাহর কসম, যতক্ষণ আমার বুকে শ্বাস আছে আমি হামজাকে একা ছাড়ব না, তাতে যদি আমাকে তাকে পিঠে তুলে নিয়েও হাঁটতে হয়। জায়েদ লজ্জিত হওয়ার বদলে নির্লজ্জের মতো বলল, আমি তো বাস্তবতা বলছি, আবেগ দিয়ে জীবন বাঁচে না। আব্দুল্লাহ তার কোনো জবাব দিল না এবং নীরবে উটের রশি ধরে হাঁটতে লাগল। সন্ধ্যার সময় তারা এমন এক জায়গায় পৌঁছাল যেখানে কিছু পুরনো ধ্বংসাবশেষ দেখা যাচ্ছিল। হয়তো কয়েক শতাব্দী আগে এখানে কোনো বসতি ছিল, যা এখন সময়ের ধুলায় চাপা পড়ে গেছে। ভাঙা দেওয়াল আর পড়ে থাকা স্তম্ভগুলো এক অদ্ভুত বিষাদ প্রকাশ করছিল। সেই ধ্বংসাবশেষের মাঝখানে একটি শুকনো কুয়ো দেখা গেল। পানির আশায় জায়েদ দৌড়ে সেখানে গেল এবং কুয়ে উকি দিল, কিন্তু ভেতরে অন্ধকার আর নীরবতা ছিল। পানির নাম নিশানা ছিল না। জায়েদ হতাশ হয়ে বলল, এই জায়গাটাও মনহুস, অশুভ, এখানে মৃত্যু ছাড়া কিছু নেই। আব্দুল্লাহ বলল, অন্তত এখানে দেওয়ালের ছায়া আছে এবং রাত কাটানোর আশ্রয় আছে, আমরা এখানেই থামব। তারা হামজাকে উট থেকে নামালো এবং একটি দেওয়ালের ছায়ায় শোয়ালো। হামজার শরীর জ্বরে পুড়ে যাচ্ছিল এবং সে পানি পানি করছিল। আব্দুল্লাহ মশক থেকে সামান্য পানি বের করল এবং হামজার ঠোঁট ভিজিয়ে দিল। পানি এখন শেষ হবার পথে, মাত্র কয়েক ঢোক বাকি ছিল। জায়েদ নিজের জায়গায় বসে সব দেখছিল এবং তার চোখে লোভ ও ভয়ের যুদ্ধ চলছিল। সে ভাবছিল, যদি আজ রাতে হামজা সব পানি খেয়ে ফেলে তবে কাল আমি কি খাব? রাত গভীর হল এবং আব্দুল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য এক পাশে দাঁড়াল। সে তার রবের কাছে কাকুতি মিনতি করে দোয়া করছিল, হে আল্লাহ, আমাদের এই পরীক্ষা থেকে উদ্ধার করো। আমাদের সব তদবির শেষ হয়ে গেছে, এখন শুধু তোমার তাকদীরের ভরসা। জায়েদের চোখ লেগে এসেছিল, কিন্তু মাঝরাতে এক শব্দে তার ঘুম ভেঙে গেল। সে দেখল আব্দুল্লাহ ঘুমাচ্ছে বা হয়তো সেজদায় আছে এবং হামজা বেহুশ পড়ে আছে। জায়েদের নজর সেই মশকের উপর পড়ল যা আব্দুল্লাহর মাথার কাছে রাখা ছিল। পিপাসা এবং শয়তান তাকে অন্ধ করে দিল। সে ভাবল, এটাই সুযোগ, আমি এই পানি খেয়ে ফেলি আর সকালে বলে দেব যে হয়তো পড়ে গেছে বা হামজা খেয়ে ফেলেছে। সে পা টিপে টিপে সামনে এগোল, তার হাত কাঁপছিল। সে মশকটি তুলল এবং মুখে লাগাতে যাবে, তখনই তার কানে একটি আওয়াজ এলো। এই আওয়াজ কোনো মানুষের ছিল না, বরং সেই শুকনো কুয়া থেকে আসছিল। এক অদ্ভুত শব্দ, যেন কেউ ভেতর থেকে ডাকছে। জায়েদ ভয় পেয়ে গেল এবং মশকটি হাত থেকে পড়তে পড়তে বাঁচল। এটা কি তার মনের ভুল ছিল, নাকি সত্যি সেই নির্জন স্থানে অন্য কেউও ছিল? সে সাহস করে কুয়ার দিকে তাকাল। চাঁদের আলোয় সে কুয়ার দেওয়ালের ওপর কিছু লেখা দেখতে পেল, যা আগে ধুলোয় ঢাকা ছিল। সেগুলো আরবিতে কিছু শব্দ ছিল যা চাঁদের আলোয় জল করছিল। লোভ ভুলে বিস্ময়ে তাকে ঘিরে ধরল। সে এগিয়ে গেল এবং পড়ার চেষ্টা করল। লেখা ছিল, যে নিজের পিপাসা মেটানোর জন্য অন্যকে পিপাসার্ত মারবে, সে নদীর তীরে গিয়েও পিপাসার্ত হয়ে মরবে। আর যে অন্যের জন্য নিজের পিপাসা সংবরণ করবে, আল্লাহ তার জন্য পাথর থেকেও ঝর্ণা জারি করে দেবেন। এটি পড়ে জায়েদের শরীর কেঁপে উঠল।
তার মনে হল যেন এই শব্দগুলো কয়েক শতাব্দী আগে শুধু তার জন্যই লেখা হয়েছিল। মশকটি তার হাত থেকে পড়তে পড়তে বাঁচল। এখনও সে এই বিস্ময়ের ঘোরেই ছিল যে সে দেখল কুয়ার গভীরে এক হালকা আলো জ্বলছে, কোনো সাধারণ আলো নয়, বরং এমন এক চমক যা নিচ থেকে ওপরের দিকে আসছিল। এটা কি সেই গুপ্তধন যা সে খুঁজছিল, নাকি কোনো নতুন বিপদ? সে আব্দুল্লাহকে জাগানোর ইচ্ছা করল, কিন্তু লোভ আবার তার পা আটকে দিল। যদি ওখানে গুপ্তধন থাকে? এই দোটানায় জায়েদ রশি খুঁজল এবং কুয়ায় নামার সিদ্ধান্ত নিল, এটা না জেনেই যে কুয়া কত গভীর এবং ভেতরে কী রহস্য লুকিয়ে আছে। তার এই ভুল হয়তো তার জীবনের শেষ ভুল হতে যাচ্ছিল। জায়েদ তার কাঁপানো হাতে সেই পুরনো এবং জরাজীর্ণ রশিটি ধরল এবং পরিণতির পরোয়া না করে সেই কুয়ার কালো গভীরে নামতে শুরু করল। তার মাথায় তখন শুধু সেই রহস্যময় আলো এবং দৌলতের লোভ নাচছিল, যা তাকে নিচে ডাকছিল বলে মনে হচ্ছিল। কুয়ার দেওয়াল শ্যাওলা এবং পিচ্ছিল মাটিতে ভরা ছিল, জায়গায় জায়গায় পাথর খসে পড়েছিল এবং প্রতি কদমে পা পিছলে যাচ্ছিল। বাতাসে এক অদ্ভুত পচা গন্ধ এবং পুরনো ভ্যাপসা ভাও ছিল, যা শ্বাস নেওয়ায় কষ্ট সৃষ্টি করছিল। জায়েদ যতই নিচে নামছিল, ওপরের চাঁদ একটি ছোট টুকরোয় পরিণত হচ্ছিল এবং নিচের অন্ধকার আরও গভীর হচ্ছিল। তার হৃৎস্পন্দন জোরে জোরে চলছিল, কিন্তু লোভের নেশা ভয়ের ওপর বিজয়ী ছিল। এখনও সে অর্ধেক পথেই পৌঁছায়নি যে হঠাৎ তার হাতে ধরা পচা রশি থেকে একটি হালকা ছিঁড়ে যাওয়ার শব্দ এলো। জায়েদের কলিজা মুখে চলে এলো। সে ঘাবড়ে গিয়ে ওপরে তাকালো, কিন্তু অন্ধকারে কিছু নজরে এলো না। সে সামলে নেওয়ার বা ফিরে ওপরে ওঠার চেষ্টা করার আগেই রশির সেই দুর্বল অংশটি তার ভার সহ্য করতে পারল না এবং ছিঁড়ে গেল। জায়েদ এক চিৎকারের সাথে নিচে গভীরে গিয়ে পড়ল। ভাগ্যক্রমে কুয়ার তলদেশ বালুময় এবং নরম মাটির ছিল, যা তার হাড় ভাঙা থেকে বাঁচিয়ে দিল। কিন্তু পড়ে যাওয়ার আঘাতে তার শরীর অবশ হয়ে গেল এবং সে কিছুক্ষণের জন্য সেই অন্ধকারেই বেহুশ হয়ে পড়ে রইল। যখন তার জ্ঞান ফিরল, তখন চারদিকে ঘুটঘুটে অন্ধকার এবং সেই অদ্ভুত নীল আলো এখন তার একদম কাছে এক কোণ থেকে আসছিল। সে কাতরাতে কাতরাতে নিজের শরীর হাতড়ে দেখল, শুক্রিয়া যে কোনো বড় চোট লাগেনি। সে দ্রুত সেই আলোর দিকে এগোল, ভেবে যে হয়তো এটি কোনো হীরা বা দুর্লভ পাথর হবে। কিন্তু যেই সে হাত বাড়িয়ে সেটি স্পর্শ করল, তার মন বসে গেল। ওটা কোনো গুপ্তধন নয়, বরং পচা কাঠ এবং কিছু অদ্ভুত ধরনের পোকা ছিল যা অন্ধকারে জ্বলছিল। এটি ছিল প্রকৃতির এক ধোঁকা, এক মরিচিকা, যা সে সাহারার পর এখন এই কুয়াতেও পেল। জায়েদ রাগ ও হতাশায় পাগল হয়ে গেল। সে সেই জলজলে কাঠগুলো তুলে দেওয়ালে ছুঁড়ে মারল এবং চিৎকার করল, না, এটা হতে পারে না। তখনই তার নজর সেখানে পড়ে থাকা এক মানুষের কঙ্কালের ওপর পড়ল, যা দেওয়ালের সাথে হেলান দিয়েছিল। তার পাশে চামড়ার একটি ছেঁড়া ব্যাগ পড়েছিল। জায়েদ লোভে ঝাঁপিয়ে পড়ে সেই ব্যাগ খুলল, তো দেখল তাতে প্রচুর সোনার মুদ্রা এবং গহনা ভরা। হয়তো এটি কোনো পুরনো মুসাফির ছিল, যে পানির খোঁজে বা গুপ্তধনের লোভে এখানে নেমেছিল এবং আর কখনো ফিরে যেতে পারেনি। জায়েদ মুদ্রাগুলো মুঠোর মধ্যে ভরল। সেগুলো ঠান্ডা এবং ভারী ছিল, কিন্তু সেই মুহূর্তেই সে সেগুলোর ঝনঝনানির শব্দের মধ্যে মৃত্যুর হাসি শুনতে পেল। তার কাছে এখন অঢেল সম্পদ ছিল, কিন্তু গলা ভেজানোর জন্য পানির এক ফোঁটাও ছিল না। সে উপরে তাকালো, যেখানে কুয়ার মুখ একটি ছোট তারার মতো দেখা যাচ্ছিল, এবং সে উপলব্ধি করল যে সে এমন এক কবরে জ্যান্ত দাফন হয়ে গেছে যেখান থেকে বের হওয়া অসম্ভব। সে চিৎকার করতে লাগল, আব্দুল্লাহ, হামজা, বাঁচাও! কিন্তু তার আওয়াজ গোল দেওয়ালে ধাক্কা খেয়ে তারই কানে ফিরে এলো। ওদিকে ওপরে আব্দুল্লাহ তাহাজ্জুদের নামাজ শেষ করেছিল। সে সালাম ফেরালো এবং দেখল যে জায়েদ তার নিজের জায়গায় নেই। প্রথমে তার মনে হলো যে হয়তো সে কোথাও গেছে, কিন্তু অনেকক্ষণ না ফেরায় এবং হামজার অবস্থার অবনতি তাকে চিন্তিত করে তুলল। হামজা বেহুশ অবস্থায় হেঁচকি তুলছিল, তার শরীর আগুনের মতো পুড়ছিল এবং ঠোঁট সাদা হয়ে গেছিল। আব্দুল্লাহ বেঁচে যাওয়া পানির শেষ ফোঁটাগুলো তার মুখে ঢেলে দিল, কিন্তু তা অপর্যাপ্ত ছিল। তখনই বাতাসের ঝাপটার সাথে এক চাপা চিৎকার শোনা গেল। আব্দুল্লাহ দৌড়ে সেই শুকনো কুয়া পর্যন্ত পৌঁছাল। ছেঁড়া রশি দেখে সে সব বুঝে গেল। সে ডাক দিল, তো নিচ থেকে জায়েদ কাঁদতে কাঁদতে মিনতি করল, আমাকে বাঁচাও, রশি ছিঁড়ে গেছে। আব্দুল্লাহ দুঃখী স্বরে জিজ্ঞেস করল, তুমি ওখানে কেন গিয়েছিলে? কিন্তু জায়েদ এখনও শোনার কথা বলছিল, হামজার প্রাণকে তুচ্ছ মনে করছিল। এটা শুনে আব্দুল্লাহর মন ভেঙে গেল। সে বলল,
আমি আগে হামজাকে বাঁচানোর চেষ্টা করব এবং আমার রবের কাছে সাহায্য চাইব। সে কেঁদে কেঁদে দোয়া করল এবং তখনই একটি মরুভূমির পাখিকে ভেজা মাটি খুঁড়তে দেখল। সে সেখানেই খনন করল এবং আল্লাহর রহমতে পানি ফুটে বের হল। হামজা পানি পেল এবং তার প্রাণ বেঁচে গেল। দুজন আবার কুয়ার কাছে এলো। জায়েদ এখনও সোনার মুদ্রাগুলোকে বুকে জড়িয়ে বসেছিল। তারা তাকে বের করার চেষ্টা করল, কিন্তু জায়েদ ব্যাগ ছাড়তে অস্বীকার করল। শেষ চেষ্টায় রশি আবার ছিঁড়ল এবং জায়েদ তার গুপ্তধনের সাথে অন্ধকারে চিরকালের জন্য পড়ে গেল। উপরে শুধু ছেঁড়া রশি রয়ে গেল। আব্দুল্লাহ হাঁটু গেড়ে বসে পড়ল এবং পড়ল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লোভ জায়েদের কবর নিজেই খুঁড়ে দিয়েছিল। এখন তারা ৩ থেকে ২ জনে পরিণত হল। সাহারা এখনও সামনে বিস্তৃত ছিল এবং পরবর্তী পরীক্ষার আওয়াজের সাথে দূর থেকে ঘোড়ার পায়ের আওয়াজ শোনা যাচ্ছিল। তাকদীরের পরবর্তী পৃষ্ঠা খুলতেই যাচ্ছিল। লুটেরাদের ঘোড়ার পায়ের আওয়াজ বালি উড়িয়ে পরিবেশকে ধোঁয়াশাচ্ছন্ন করে দিয়েছিল এবং তাদের খোলা তরবারি ডুবন্ত সূর্যের আলোয় মৃত্যুর বার্তা দিচ্ছিল। আব্দুল্লাহ এবং হামজা একদম নিরস্ত্র এবং অসহায় দাঁড়িয়েছিল যখন মৃত্যু তাদের মাথার ওপর ঘুরপাক খাচ্ছিল। তাদের সর্দার, যে বিশাল দেহী এবং ভয়ঙ্কর ছিল, ঘোড়া থেকে নামল এবং অহংকারের সাথে তাদের কাছে এলো। তার চোখে দয়া নয়, বরং শুধু লোভ এবং হিংস্রতা ছিল। সে তরবারির ডগা আব্দুল্লার বুকে রেখে গর্জন করে বলল, যা কিছু আছে চুপচাপ আমাদের হাতে তুলে দাও, নতুবা এই বালি তোমাদের রক্তে লাল হয়ে যাবে। হামজার রক্ত গরম হয়ে উঠল। সে ঝাঁপিয়ে পড়তে চাইল, কিন্তু জখমি শরীর সায় দিল না এবং আব্দুল্লাহ তাকে ইশারায় থামিয়ে দিল। আব্দুল্লাহ শান্তভাবে জবাব দিল, আমাদের কাছে না সোনা আছে, না রূপো। আমরা নিজেরাই ভাগ্যহত মুসাফির। যদি কিছু থাকে তবে এই সামান্য পানি এবং আমাদের প্রাণ। চাইলে ওটাও নিয়ে নাও। সর্দার অট্ট হাসি দিল। তার সঙ্গীরা মজা ওড়াল এবং তল্লাশির হুকুম দিল। কাপড়, উটের জিন, জুতো পর্যন্ত খোলা হলো, কিন্তু শুকনো রুটি এবং মশক ছাড়া কিছু পাওয়া গেল না। রাগে সর্দার আব্দুল্লাহকে থাপ্পড় মারল এবং তৃতীয় সঙ্গীর ব্যাপারে জিজ্ঞেস করল। আব্দুল্লাহর রক্ত মুছতে মুছতে জানাল যে জায়েদ লোভে অন্ধ হয়ে শুকনো কুয়ায় নিজের দৌলতের সাথে মারা গেছে। পরীক্ষার জন্য পাঠানো লুটেরারা ভয়ে ফিরে এলো এবং সত্যতা নিশ্চিত করল। সর্দার গভীর শ্বাস নিয়ে এবং বলল, যদি মাল না থাকে তবে তোমাদের মজবুত শরীরই আমার মুনাফা। আমি তোমাদের মিশরের বাজারে গোলাম বানিয়ে বিক্রি করব। হামজা তরপাতে লাগল। স্বাধীনতা হারানোর যন্ত্রণা তাকে চিড়ে ফেলছিল, কিন্তু সর্দার হাসতে থাকল এবং তাদের রশিতে বেঁধে ঘোলার পেছনে বেঁধে দেওয়া হলো। সফর আবার শুরু হলো, কিন্তু এখন এটি ছিল বন্দি দশার সফর। ঘোড়া দৌড়াতে থাকল এবং দুজন হিঁচড়াতে থাকল। হামজার পা থেকে রক্ত ঝরতে থাকল এবং আব্দুল্লাহ তাকে সবরের সান্ত্বনা দিতে থাকল। রাতে তাদের শুকনো গাছের সাথে বেঁধে রাখা হলো। জানোয়ারের মতো পানি দেওয়া হলো এবং সর্দার আয়েশ করতে থাকল। হামজা ভাঙা স্বরে জিজ্ঞেস করল, এটাই কি আমাদের তকদির? আব্দুল্লাহ নক্ষত্রের দিকে তাকিয়ে বলল, লোহা আগুনেই পুড়ে ইস্পাত হয়। জায়েদের পরীক্ষা ছিল দৌলত, আমাদের পরীক্ষা সবর। কয়েকদিনের লাঞ্ছনার পর তারা এক সবুজ শ্যামল এলাকা এবং গোলামদের বাজারে পৌঁছাল, যেখানে মানুষের নিলাম হতো। সবার আগে হামজা বিক্রি হয়ে গেল। আলাদা হবার সময় সে বাচ্চার মতো কেঁদে ফেলল এবং আব্দুল্লাহকে জড়িয়ে ধরল। আব্দুল্লাহকে কেনার জন্য কেউ তৈরি ছিল না। সর্দার তাকে মেরেই ফেলতে যাচ্ছিল, যে এক বৃদ্ধ কৃষক সামান্য দিরহাম আর খেজুর দিয়ে তাকে কিনে নিল। এইভাবে তাকদীর ৩ জনকে আলাদা আলাদা মোড়ে পৌঁছে দিল। জায়েদ লোভে মারা গেল, হামজা শক্তির জোরে শাহী ঘরের গোলাম হল এবং আব্দুল্লাহ সবর এবং হেকমতের কারণে এক নেক কৃষকের ঘরে পৌঁছল। সেখান থেকেই গল্প নতুন মোড় নিল, যেখানে সবরের মূল্য এবং ভাগ্যের রহস্য উন্মোচিত হতে যাচ্ছিল। আব্দুল্লাহ নিজের প্রজ্ঞা এবং সবরের কারণে এক নেক কৃষকের কুড়ে ঘরে পৌঁছে গেল। আপাত দৃষ্টিতে হামজার ভাগ্য ভালো মনে হচ্ছিল যে সে ধনী লোকের ঘরে গেছে, এবং আব্দুল্লাহর ভাগ্য খারাপ মনে হচ্ছিল যে সে এক সাধারণ কৃষকের চাকর হল। কিন্তু তাকদীরের ফয়সালা আমাদের চিন্তার বাইরে হয়। আব্দুল্লাহ নিজের নতুন মালিকের সাথে তার ছোট বাড়িতে পৌঁছল, যা শহর থেকে দূরে এক শান্ত বস্তিতে। সেই কৃষক খুব নেকদিল মানুষ ছিলেন। তিনি আব্দুল্লাহর রশি খুললেন, তাকে নতুন পোশাক দিলেন এবং নিজের সাথে বসিয়ে খাবার খাওয়ালেন। তিনি বললেন, আমি তোমাকে গোলাম বানানোর জন্য কিনিনি, বরং আমার এক নেক সঙ্গীর খোঁজ ছিল। আমি তোমার চোখে সেই নূর দেখেছি যা মিথ্যা মানুষের মধ্যে থাকে না।
আব্দুল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করলেন যে তিনি তাকে জালিম সর্দারের হাত থেকে মুক্তি দিয়েছেন। দিন কাটতে লাগল। আব্দুল্লাহ সেই কৃষকের বাগানে কাজ করত, গাছে পানি দিত এবং সময় পেলে ইবাদত করত। তার মেহনত ও বরকতে কৃষকের শুকিয়ে যাওয়া বাগান আবার সবুজ হয়ে উঠল। ফলের ফলন দ্বিগুণ হয়ে গেল। কৃষক বুঝে গেল যে এ কোনো সাধারণ গোলাম নয়, বরং আল্লাহর কোনো ওয়ালি। অন্যদিকে হামজা যেই ধনী লোকের ঘরে গিয়েছিল সে ছিল শহরের কোতোয়াল। সে হামজাকে তার ব্যক্তিগত বাহিনীতে সামিল করে নিল। হামজা ভালো খাবার এবং ভালো পোশাক পেতে লাগল, কিন্তু সেখানকার পরিবেশ বিষাক্ত ছিল। সেখানে শুধু ষড়যন্ত্র আর জুলুম হতো। কোতোয়াল মানুষের ওপর জুলুম করত এবং হামজাকে হুকুম দিত যেন সে নিরপরাধদের চাবুক মারে। হামজার বিবেক তাকে দংশন করত, কিন্তু সে ছিল গোলাম। অস্বীকার করলে তাকে নিজেকেই শাস্তি পেতে হতো। সে রোজ রাতে কাঁদত এবং আব্দুল্লাহর সাহচর্য মনে করত। সে এখন বুঝতে পারছিল কেন আব্দুল্লাহ বলতো যে শান্তি দৌলতে নয়, বরং নেক কাজে আছে। একদিন শহরে এক অদ্ভুত ঘটনা ঘটল। বাদশাহর সবচেয়ে প্রিয় ঘোড়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ল এবং বড় বড় হাকিম তার চিকিৎসা করতে ব্যর্থ হল। বাদশাহ ঘোষণা করলেন যে যে আমার ঘোড়াকে সুস্থ করবে আমি তাকে যা চাইবে তাই দেব। এই খবর পুরো শহরে ছড়িয়ে পড়ল। কৃষক যখন এটি শুনল তখন সে আব্দুল্লাহকে বলল, বাবা, তুমি জানোয়ারের ভাষা এবং তাদের রোগ বোঝো। আমি দেখেছি তুমি আমার অসুস্থ ষাঁড়কে সুস্থ করেছিলে। যাও এবং চেষ্টা করো, হয়তো আল্লাহ কোনো রাস্তা বের করে দেবেন। আব্দুল্লাহ প্রথমে ইতস্তত করল, কিন্তু পরে রাজি হল। সে কৃষকের সাথে শাহী মহলে পৌঁছল। সেখানে দরবার বসেছিল এবং হামজাও সেখানে কোতোয়ালের পেছনে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল। যখন হামজার নজর আব্দুল্লাহর ওপর পড়ল সে চমকে গেল। আব্দুল্লাহ ছেঁড়া পোশাকে ছিল, কিন্তু তার চেহারা জ্বলজ্বল করছিল। আব্দুল্লাহ বাদশাহকে সালাম জানাল এবং ঘোড়ার কাছে গেল। সে ঘোড়ার চোখ দেখল, তার পেট টিপে দেখল এবং তারপর হাসল। সে বাদশাহকে বলল, হুজুর, এই ঘোড়ার কোনো রোগ নেই, শুধু এর নালের মধ্যে একটি সরু পেরেক বিধে আছে যা দেখা যাচ্ছে না, কিন্তু একে ব্যথা দিচ্ছে। বাদশাহর হুকুমে নাল চেক করা হলো এবং সত্যিই সেখানে একটি ছোট পেরেক ছিল। যেই সেটি বের করা হলো, ঘোড়া হেস্যা রব করল এবং দাঁড়িয়ে গেল। বাদশাহ খুশিতে নেচে উঠলেন। তিনি বললেন, চাই, কি চাস তুই? আমি তোকে হীরা জহরত দেব। সবাই আব্দুল্লাহর দিকে তাকিয়েছিল যে সে এখন কি চাইবে। হামজাও শ্বাস রুদ্ধ করে দাঁড়িয়েছিল। আব্দুল্লাহ আদবের সাথে মাথা নইয়ে বলল, বাদশাহ সালামাত, আমার দৌলত চাই না, শুধু আমি আমার ভাইয়ের মুক্তি চাই যে আপনার কোতোয়ালের গোলাম। হামজা দৌড়ে এলো এবং আব্দুল্লাহর পায়ে লুটিয়ে পড়ল। এটি ছিল সেই দৃশ্য যার সামনে শাহী তখ্তও ম্লান হয়ে গেছিল। আব্দুল্লাহ প্রমাণ করে দিয়েছিল যে সত্যিকারের শক্তি তরবারিতে নয়, বরং চরিত্রে থাকে। এই গল্প থেকে আমরা সবচেয়ে বড় শিক্ষা পাই যে মানুষের তাদবীর বা পরিকল্পনা সেই সময় পর্যন্ত অকার্যকর থাকে যতক্ষণ না তাতে আল্লাহর তাকদীর শামিল হয়। ১. অহংকারের পরিণাম। জায়েদের নিজের দৌলত ও বুদ্ধির ওপর অহংকার ছিল, কিন্তু সেই দৌলতই তার মৃত্যুর কারণ হল। দৌলত খারাপ জিনিস নয়, কিন্তু দৌলতের মোহ এবং তার ওপর করা অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। ২. শক্তির বাস্তবতা। হামজার নিজের শক্তির ওপর গর্ব ছিল, কিন্তু বিপদের সময় তার শক্তি জবাব দিয়ে দিল। এটি বলে দেয় যে আসল শক্তি শরীরে নয়, বরং সবর ও চরিত্রে থাকে। ৩. আল্লাহর উপর ভরসা, তাওয়াক্কুল। আব্দুল্লাহর কাছে বাহ্যিক কিছুই ছিল না, না পয়সা আর না শক্তি, কিন্তু তার কাছে আল্লাহর উপর বিশ্বাস ছিল। যখন সব দরজা বন্ধ হয়ে গেল তখন আল্লাহ তার জন্য বালি থেকেও পানি বের করে দিলেন। ফলাফল, আমরা জীবনে যতই পরিকল্পনা করি না কেন তাই হয় যা মঞ্জুরে খোদা হয়। তাই চেষ্টা বা মেহনত পুরোপুরি করো, কিন্তু ফলাফল আল্লাহর উপর ছেড়ে দাও। যে ব্যক্তি আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকে, আল্লাহ তাকে সেখান থেকে ইজ্জত দেন যা তার কল্পনাতে